প্রতিটি দিনই কাজের পিছনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে। এক, প্রত্যেকটা দিনই কাজের পেছনে উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই আমরা বলতে পারি আমাদের দিনই কাজের যত প্রেক্ষাপট আছে, যত ক্ষেত্র আছে, এর সব কিছুর ইখলাস ঠিক থাকতে হবে। আল ইখলাস লিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা। এখন আমি একটু ব্যাখ্যা করি আপনাদের সামনে ইখলাস কি। দিনই ইলম শিখবো কেন, মানুষ আমাকে বড় স্কলার বলবে, এটা ভাবলেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নামাজ পড়বো কেন, মানুষ আমাকে দেখে নামাজি বলবে, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যাকাত দিব কেন, মানুষ আমাকে দানবীর বলবে, না দিলে মানুষ খারাপ বলবে, আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এখানে এসেছি, সবাই সম্মান দিচ্ছে, মনের মধ্যে একটা অহংকার চলে আসলো, আমি মনে হয় একটু সুপিরিয়র, আমি মনে হয় একটু বেটার, যথেষ্ট, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ইখলাস মানে কি? প্রতিটা দিনই কাজ শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহু আকবার। এটাই ইব্রাহিম আলাইহিস সালামের ওই স্টেটমেন্টের ব্যাখ্যা। কুলিন্না সলাতি, বলুন আমার সলাত, ওয়া নুসুকি, আমার স্যাক্রিফাইস, কুরবানি স্যাক্রিফাইস, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার জীবনের সব কাজ, ওয়া মামাতি, আমার মৃত্যু, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র জগৎ সমূহের রব আল্লাহর জন্য। দ্যাটস অল। তো প্রিয় ভাই ও বোনেরা, যারা লেকচারটা শুনবেন অনলাইন অফলাইনে, সর্বপ্রথম নসিহত আজকের টপিকটা হচ্ছে অমূল্য কিছু নসিহত ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে। এটা আমার লেকচার না, আমি অনুবাদ করছি আর কি। অমূল্য কিছু নসিহত ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে। আর কনভারসেশন কিন্তু একরকম হয় না। যে ব্যক্তি কোরআনও তেলাওয়াত করতে জানে না, ইসলামের বেসিক কিছুই জানে না, তার সাথে কনভারসেশন একরকম হবে। আর যিনি একজন আলেম, দাঈ, মুহাক্কিক আলেম, তাদের সাথে কনভারসেশন একরকম হবে। তো সামারিটা এরকম। সর্বপ্রথম যে মূল্যবান নসিহত আজকে আমরা করতে চাচ্ছি নিজেদেরকে, নিজেদের পরিবারকে, আমাদের মা বোনদেরকে, আমাদের দিনী ভাইদেরকে, উম্মাকে, সেটা হলো প্রতিটা ক্ষেত্রে দিনই কাজের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটার নাম হলো ইখলাস। এর নাম কি ভাই? ইখলাস। আল ইখলাসু বিল্লাহ আও ইখলাসু লিল্লাহ, এটা সর্বপ্রথম। এটা শুধু দিনই ক্ষেত্রেই নয়, বরং দুনিয়াবি যে কাজগুলো আমরা করি, যেমন পিতামাতার সেবা করা, চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, স্ত্রী সন্তানের ভরণ পোষণ, এই কাজগুলোতেও যদি আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করি, তাহলে মানুষের কাছে কখনো কষ্ট পাবো না ইনশাআল্লাহ। আর যখনই আমরা অন্যের কাছে কিছু আশা করতে যাই, তখনই আমরা কষ্ট পাই। স্ত্রীর জন্য করছেন, প্রবাসে থেকে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছেন। এখন আপনার যদি কাজের উদ্দেশ্য থাকে স্ত্রী আমাকে বেশি ভালোবাসবে ওসিলায়, তাহলে কোনো একদিন আপনি তার ব্যবহারে কষ্ট পাবেন। আর যদি ইখলাস থাকে এরকম, আমি করছি আল্লাহর জন্য, বিকজ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিলেও আমি নেকি পাবো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি। এরপরে ভালোবাসা থাকবে, অবশ্যই থাকবে, স্ত্রীর প্রতি থাকবে, সন্তানের প্রতি থাকবে, পিতামাতার প্রতি থাকবে, কিন্তু ইখলাস, কাজের মূল উদ্দেশ্যটা কি? আল্লাহ পাকে সন্তুষ্ট। এই ইখলাস থেকে আমরা অনেক সরে আসছি বিধায় উম্মার আজ কি অবস্থা হয়েছে। বিশ্বাস করেন, আমরা অনেকেই লেকচার দেই মানুষকে সন্তুষ্ট করার জন্য, আমরা অনেকে মসজিদে নামাজ পড়াই মসজিদ কমিটিকে সন্তুষ্ট করার জন্য, আমরা অনেক সময় তারাবি পড়াই মানুষকে সন্তুষ্ট করার জন্য, খুতবা দেই মানুষের মেজাজ বুঝে, কোনটা বললে লোক আমাকে রিসিভ করবে, কোনটা বললে করবে না। নামাজের কথা বলা যাবে ভাই, সুদের কথা বলা যাবে না, খুব সতর্ক। এই যে এগুলো ইখলাসের খেলাফ। বই লিখছি, মানুষ আমাকে চিনবে, জানবে, আমারও দু চারটা বই থাক, ইখলাস। লেকচার দিচ্ছি, সংগঠন করছেন, অ্যাসোসিয়েশন, দিনী দাওয়াতি কাজ, সাদাকা, ইখলাস। মানে আমার প্রতিটা কাজের উদ্দেশ্য একটাই, মানুষ আমাকে ভালো বলুক আর খারাপ বলুক, আমাকে হকটাই বলতে হবে আল্লাহর জন্য। দিস ইজ কল্ড ইখলাস। আল্লাহ পাক আমাদের সবাইকে মুখলেস ভাবে দিন পালন করার, প্রচার করার তৌফিক দান করুন। এক নাম্বার। দুই, তিনি বলছেন, আমি জিজ্ঞাসা করেছি যে আপনার খুসুসি আমল আমাকে বলুন। এই কথাটা আমি অন্য অনেক আলেমকেই বলেছি জীবনে,
যত বড় বড় ওলামায়ে কেরামের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, আমি এই প্রশ্নটা করি। কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের কিছু খুসুসি আমল থাকে। কেউ রোজা রাখে অনেক বেশি, কেউ নামাজ পড়ে অনেক বেশি, কেউ তেলাওয়াত করে অনেক বেশি, কেউ জিকির করে অনেক বেশি, কেউ পড়াশোনা করে অনেক বেশি। খুসুসি আমল যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়, এর ওসিলায় আল্লাহ পাক তাকে মর্যাদা দান করে। খুসুসি আমল আছে কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসি আমল বলুন দেখি। রাতের তাহাজ্জুদ, সবাই ঘুমিয়ে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে থাকতেন, পা মোবারক ফুলে যাইতো, দাঁড়িয়ে থাকতেন লম্বা কেরাতে নামাজ পড়তেন। খুসুসি আমল। দাউদ আলাইহিস সালামের খুসুসি আমল ছিল রোজা রাখতেন একদিন পর পর। খুসুসি আমল। এরকম এক এক সাহাবীর এক এক নবীর এক এক সাহাবীর খুসুসি কিছু আমল আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খুসুসি আমল কয়জন জানেন? ফজরের নামাজ পড়ে তিনি দূরে কোথাও চলে যেতেন। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফলো করছেন, যায় কোথায় এই মানুষটা। কারণ তাদের মধ্যে একটা কম্পিটিশন হতো আমলের, মনে আছে? কম্পিটিশনটা কোন দিন উমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অগ্রগামী? এটাও বলে দেই, তাবুকের যুদ্ধে। কোন যুদ্ধে? ইসলামের যুদ্ধেরও বিধান আছে, কিন্তু এখনকার প্রোটেস্ট্যান্ট ইসলাম আবার ওইটা কাট করে ফেলছে আর কি। এখনকার প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামে আছে নামাজ, রোজা, হজ, যাকাত। জিহাদ আউট অফ কন্টেক্সট, ওটা নাই। ওটার আবার অনেক ব্যাখ্যা করা হয়েছে, তালগোল পাখি, যে ওই দিকে যাচ্ছি না। তো পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখবো ইনশাল্লাহ। কোরআন সুন্নাহ সবই আছে, পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় পদক্ষেপ নিতে হবে নাকি? কেউ অন্যায়ভাবে কোনো মেয়েকে ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ, আপনার চোখের সামনে পড়ে গেল, আপনি কি তাকে কি দাওয়াত দিবেন? ভাই ধর্ষণ করিয়েন না প্লিজ, রিকোয়েস্ট করতেছি ভাই, আল্লাহর রাস্তায় ধর্ষণ করিয়েন না, এই কথা বলবেন? আপনার সামর্থ্য থাকলে আপনি হাত দিয়ে প্রতিহত করবেন, পিটনি দিবেন, কেসের আওতায় আনবেন, আইনের আওতায় নিয়ে আসবেন, মৃত্যুদণ্ড দিবেন, এই তো করবেন। এই মা বোনরা যদি আমাদের কেউ হয়, নাউজুবিল্লাহ, তখন আপনার এগ্রেশন কেমন হবে? তার মানে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় বিধান প্রয়োগ করতে হবে। ইসলামে পরিপূর্ণ বিধানই আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবো।